আব্দুল্লাহ ইবনে উবাই চিঠি লিখছেন নবীর কাছে, নবী গো আপনার সঙ্গে একটু দেখা করে কথা বলতে চাই। আমি তো বিছানায় পড়া, আমি উঠতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, আমি অসুস্থ, বিছানায় পড়া, মনে হয় আমি বাঁচবো না। ওগো দয়াল নবী, আমার এক তওবাটা আপনি ফরাইয়া দিয়েন। কোন সময়? মরার সময়। কোন সময়? আমি জানি খারাপ লাগলো, আপনারা মনে কিছু নিয়েন না, কারণ সত্য না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইসলাম ধ্বংস করে লাইতেছে, আর আমরা সুন্নিরা নষ্ট হইতেছি নামাজ না পড়া। কথা কোনা, আমি কি ভুল বলছি হুজুর? সুন্নিরার একটাই দোষারোপ করে, আমার আগে যে হামেদ রেজাল কাদরি কইছে যে আমরা সুন্নিরার অপবাদ দেন না বেনামাজি বিল্লাহ, এটা কিন্তু একটা কষ্টের। সুন্নিরাই তো নামাজ পড়বে, মসজিদে না গেলেও ঘরে পড়বে, যেখানে আছে সেখানেই দাঁড়ায় পড়বে, শুধু নাপাক জায়গা ব্যতীত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চিঠি লিখছে আব্দুল্লাহ ইবনে উবাই। এবার দুইজন দূত লয়ে গেল, চিঠিটা নিয়ে আমার নবীজির কাছে গেল। আমার নবী বলছেন কি ব্যাপার, কি নিয়ে আসছো দাও। এবার সুন্দর করে হাতে লইছেন, হাত মুবারক লইয়া চিঠিটা নবীজি পড়েন নাই, আবু বকরকে দিছেন। আবু বকর তুমি পড়ো। সুবহানাল্লাহ কন্যা গেরে, আবু বকর তুমি পড়ো, চিঠিটা তুমি সবাইকে শোনায়া পড়ো। এবার সিদ্দিক আকবর চিঠি পড়তেছে, আর সিদ্দিক আকবরের চক্ষু মুবারক দিয়া জর জর করে পানি ঝরতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, কান্না বন্ধ করো, কান্নাকাটি করবা না। হে আমার সাহাবীরা, তোমরাও কেন কাঁদো? বলতেছে নবী গো, এই এই আব্দুল্লাহ ইবনে উবাই তো ভালো মানুষ না, সে তো আপনার সঙ্গে গাদ্দারি করছে গোপনে গোপনে গিয়া। আপনি তাকে মুনাফিকিটা হিসাবে আখ্যায়িত করছেন। এই মুনাফিক তো আপনাকে চক্রান্ত করে নিয়ে মাইরাও ফেলতে পারে, আপনাকে হত্যা করার চেষ্টাও করতে পারে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। সররা আমাদের এলাকার বাবারা, আপনার আমার দেহের গুনাহ আছে না নাই? কলবে গুনাহ আছে, দেহেও গুনাহ আছে। হাত দিয়া ধরলে গুনাহ হয়, মুখ দিয়া কথা বললে গুনাহ হয়, পা দিয়া হাঁটলেও গুনাহ হয়। আরে গুনাহ ছাড়া তো শরীরের কিছুই নাই। এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া সহিহ তিরমিজি শরীফের হাদিস, নবীজি ফরমান দেন 1000 বছর আগে যে যখন নবীজি সাহাবীদেরকে নিয়া হাঁটাহাঁটি করছেন, হঠাৎ করে একটা মরা খেজুর গাছ সামনে পড়ছে। এই মরা খেজুর গাছে ধইরা নবীজি নিজে এইভাবে ধইরা জাকাইতেছে। জাকানোর পরে মরা খেজুর পাতাগুলো ঝরে ঝরে নিচের দিকে পড়ে। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই মরা খেজুর গাছটাতে জাকি দিলেন, জাকি দেওয়ার পরে যে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, এটা দিয়ে আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন? আমার নবী বললেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, ওই কিয়ামত পর্যন্ত এই নসিহত। নবীজি বলছেন, যখন শুকনা গাছে জাকি দিলাম, জাকি দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনা পাতাগুলো ঝরে ঝরে নিচের দিকে পড়ছে, যেমনি ভাবে ঠিক তেমনি ভাবে তোমরা ঈমানদার মুমিন এবং কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন উম্মত এবং উম্মেতা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করবে, জিকিরের হালে হালে শরীরের গুনাহ, দেহের গুনাহ এবং কি কলবের গুনাহ শুকনা পাতার মতো ঝরিয়া ঝরিয়া পড়িয়া যাবে। আতোটাই বলেন সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। বলে জিকিরের পক্ষে আল্লাহ আল্লাহ রাসূল আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কিন্তু আজকাল জমিনে জিকির করলো হায় রে গালি করে, তো দাগাইল্লা আছে না মা?
মোবাইলটা পাইছে আর ইচ্ছা মতে গালি লেগে চিন্তা করে না যে এই গালির উপযুক্ত যদি আমি না হই তাহলে এই গালি নিজের উপরে পড়বে কিনা, কতক্ষণ পড়বে কিনা। এ বুঝাইতে চাইতেছে আমরা কোরআন হাদিস বুঝি না, হে বুঝে স্কুলে বইরা কলেজে বইরা, কথা ঠিক কিনা। এই জন্য বাবারা তরিকতের পীর মাশায়েখগণ আজকাল যুগে যে ইসলাম আবিষ্কার হয়েছে, ওলি আল্লাহদের ইসলাম কিন্তু আস্তে আস্তে দুনিশ্বাত করে ফেলতেছে, কথা কথা। আপনি মূল ইসলাম যেখানে পাইবেন ওই মূল ইসলামটা পাইবেন ওলি আল্লাহর দরবারে। এই জায়গায় যারা মূল ইসলাম নাই, এখন হইয়া গেছে ইহুদিদের ইসলাম, কথা কোন ঠিক কিনা। কারণ ইহুদির টাকার ওজন বেশি, এটা পকেট ভরে বেশি, এই টাকাটার যে পাওয়ার, এই টাকা খাইলে আর ওই নূরের কথা আলোচনা আসে না। এই নূর বুঝলে জায়গা, বুঝলে মাটি পানি ফ্যাক পানি হয়ে জায়গা, কি বুঝেন না কথাটা। এইটা হইলো ইহুদির টাকার গুণ। নাউজুবিল্লাহ কম। নবীজি ১৫০০ বছর আগে বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মত ঈমান বিক্রি করে ফেলবে টাকার কাছে। কিন্তু বাস্তব সত্য, ১৫০০ বছর আগে বলছেন আর বর্তমানে বাস্তবায়ন হচ্ছে, কথা কোন ঠিক কিনা। এই জন্য বাবারা ইলমে তাসাউফের মুসান্নিফগণ বলছেন যখনই মুমিন তুমি আল্লাহর জিকির করবা, তোমার আপন আপন পীর মুর্শিদের চেহারাখানাকে কালবে সাজাইবা, অর্থাৎ কালবে বসাইবা। কারণ যারা যিনি তোমার মুর্শিদ তিনি নায়েবে রাসূল, তিনি কি নায়েবে রাসূল। এই জন্য তোমার এই তরিকতের সবকের প্রথম সবক হইল যখনই জিকির করবা জিকিরের আগে পীর ও মুর্শিদের চেহারা কলবে বসাইবা। তাহলে প্রেম নিয়ে চোখ বন্ধ করে ইসমে জাত বিসমিল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ মনে ভালোবাসে না। তাই তো নবী আমরা তোমার দেওয়ানা, নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ দয়াল, তোমার মতো আমায় কেহ মনে ভালোবাসে না। তাই তো দয়াল আমরা তোমার দেওয়ানা, দয়াল গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 আমরা যতই বলি আমরা ধন এই সংসারে আমরা কেউ নাই আপন গো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আমরা যতই বলি আমরা তো এই সংসারে আমরা কেউ আপন গো তুমি আমার সহায় সম্বল নবী তুমি আমার সহায় সম্বল গর্ণি দানের আপনা তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ মনে ভালোবাসে তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আমরা শুই না চিকে তাদের লেখা তুমি বিনে আমরা জীবন ফাঁকা গো মাশাআল্লাহ তুমি খুশি না হইলে দয়াল তুমি খুশি না হইলে আপনার মাওলাই খুশি হবে না তাই তো দয়াল আমরা তোমার দেওয়ানা দয়াল তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা তোমারে না দেখলে আমার ঘরে রয় না রে তুই আমরা রে জীবন রে শেরালি তুই আমার জীবন তুই আমরা রে জীবন রে জয়ফল তুই আমার জীবন মারহাবা তোমার না দেখলে আমার ঘরে রয় না রে তোমার না দেখলে আমার ঘরে রয় না তুই আমরা রে জীবন রে বান্ধব তুই আমার জীবন তুই আমরা রে জীবন রে শেরালি তুই আমার জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা দয়াল জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা দয়াল জানে সর্বজনে বন্ধের চোখের মনি তুমি সাতরা আজালো তো নরে অন্ধের চৌকের মনি তুমি সাতরা আজালো তো নরে তুই আমার জীবন রে জয়ফল তুই আমার জীবন তুই আমার জীবন রে বান্ধব তুই আমার জীবন মাশাআল্লাহ জোরে
একবার যদি পাইতাম গো শেরালি করিতাম আমি জগৎ একবার যদি পাইতাম গো জয় ফল করিতাম আমি জগৎ মাশাআল্লাহ আল্লাহ বঙ্গেতে সিটাইয়া দিতাম আত ও রসন্দ নরে অঙ্গেতে সিটাইয়া দিতাম আত ও রসন্দ নরে তুই আমার জীবন রে জয়ফল তুই আমার জীবন তুই আমার জীবন রে শেরালি তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রয়না রে তোমার না দেখলে আমার ঘরে রয়না রে তুই আমার জীবন রে জয়ফল তুই আমার জীবন তুই আমার জীবন রে শেরালি তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম মহজালা আমরার অন্তর ভইরা কা আহলা গো আমরার অন্তরে গইয়া গইয়া জলে আমরার অন্তরে গইয়া গইয়া জলে নাজির রে তোর প্রেম মহজালা আমার অন্তর ভইরা কাওয়া আহলা গো আমার অন্তরে গইয়া গইয়া জলে আমরা অন্তরে গইয়া গইয়া জলে শেরালি রে তোর প্রেম মহজালা আমার অন্তর ভইরা কাওয়া আহলা গো আমরা অন্তরে গইয়া গইয়া জলে আমরা অন্তরে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 এত ভালো ভাষা জয়ফল রে আইরে কেমনে মইলা গেলা গো আমি গোপনে কইরা পিরিতি গোপনে কইরা পিরিতি এখন বাঁশি নয়ন জলে রে এখন বাঁশি নয়ন জলে রে আমার অন্তরে গইয়া গইয়া জলে জয় বলে তোর রে মহজাওয়ালা আমার অন্তর ভইরা কাওয়া আহলা গো আমার অন্তরে গইয়া গইয়া জলে আমরার অন্তরে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে মারহাবা এত ভালোবাসা শেরালি রে আইরে কেমনে মইলা গেলা রে এই মুজাহিদের কোন অপরাধ
মুজাহিদির কোন অপরাধে দয়াল আমারে কান্দাইলা রে, দয়াল আমারে কান্দাইলা রে, আমার অন্তরে গইয়া গইয়া চলে শেরালি রে তোর প্রেম জাওয়ালা, আমরার অন্তর বইরা গাওয়া আহলা গো, আমার অন্তরে গইয়া গইয়া চলে, আমরার অন্তরে গইয়া গইয়া চলে। ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আরামের গুণকে হারাম করে দিয়ে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মুবারকে, যিনি ইমানদারের ঈমান, মুসলমানদের ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। অনেক আলোচনা আপনারা শুনছেন, আমিও আপনাদেরকে বেশি সময় বিরক্ত করব না। পিসা হুজুর আসার আগ পর্যন্ত খেদমত করার চেষ্টা করব। বাবা, বর্তমান যে ইসলাম প্রচার প্রসারের যে পরিস্থিতি আপনারা অবশ্যই মিডিয়াতে দেখতেছেন, ঠিক কিনা? মিডিয়াতে আপনারা দেখতেছেন কোরআন শরীফের আয়াতের যে অর্থ আল্লাহর ওলিগণ করছে, কোরআন শরীফের আয়াতের যে অর্থ আল্লাহর ওলিগণ করছেন, এখন আর সেই অর্থ নাই। এটাকে পরিবর্তন করে যেই অর্থ করলে আল্লাহ রসুলের শান খাটু হবে, আল্লাহ রসুলের শান খাটু হবে, ওই অর্থগুলো আমাদের দেশের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরামরা করতেছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা আল্লাহর ওলিগণের যে অর্থ করা যে অর্থগুলো যদি করি, তারা আমাদেরকে বলে মুশরিক। তারা আমাদেরকে কি বলে? মুশরিক বলে ফতোয়া দেয়, বেদাতি বলে ফতোয়া দেয়, মাজার পূজারি বলে ফতোয়া দেয়, ভণ্ড বলে ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? যেটা মাযহাব মানে না, এটার আবার ফতোয়া কিসের? আছে নাকি? যেটানে মাযহাব মানে না, এটানে কিসের ফতোয়া? কথা কোন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাব মানি কিনা? এই জন্য মাযহাব মানি বিদায় আমরা ফতোয়া দেই। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ডিনাই করে আল্লাহর ওলিদের অর্থ করা সেই অর্থগুলোকে উল্টায়া ইহুদিকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলের শান আজমতকে খাটু করার জন্য, আল্লাহর ওলিদের শান আজমতকে খাটু করার জন্য কুফরিমূলক অর্থ প্রয়োগ করে, আমি বলবো তোমরা মূলত মুসলমান না ইহুদিদের দালালি করতেছো। তুই হাত তুলে বলেন ঠিক কি না? আমরা ওলিয়া উলিয়ার পক্ষে আছি, ঠিক কিনা কর? আমাদেরকে কিয়ামত পর্যন্ত তোমরা কোরআন হাদিস দিয়া বুঝাইলেও আমরা মানতাম না তোমাদের কথা, কারণ ইহুদির পড়া আমরা পড়ছি না। কথা ঠিক কিনা? আমরা পড়ছি ওলিয়া উলিয়ার পড়া, কারণ আল্লাহর ওলিরা এই দেশে মুসলমান বানাইছে, তোমরা ছিল না। কথা কোন? বাপ দাদার সিনা নাই, সানমুল্লার বিয়া, একটা কথা আছে না? গ্রামের ভাষায় কথা আছে না রে বাবা? বাপ দাদার সিনা নাই, সানমুল্লার বিয়ায় তোমরা নতুন ইসলাম লইবার, আমরা ইসলাম মানু। হ্যাঁ, ফিঞ্জিরার ভিতরে বইয়া ওয়াজ করো, ফিঞ্জিরার ভিতরে বসা মিডিয়ার মাধ্যমে বাসে ডাকলে বসো না, ঠিক কিনা?
সুন্নি ওলামায়ে কেরামরা তাদেরকে বহুবার বাহাসে ডাকছে, ঠিক কিনা কোন? একজনও বাহাসে আসতে রাজি না, তারা ইহুদিদের সাইমসেগিরি করে। আমরা আউলিয়া উলিয়ার দেশে বসবাস করি, এই আল্লাহর অলিগণ এই দেশ ইসলাম প্রসার কইরা মুসলমান বানাইছে। অন্যথায় হিন্দু থাকতো, কি থাকতো? হিন্দু থাকতো, ভারতও হিন্দু থাকতো, বাংলাদেশও হিন্দু থাকতো, পাকিস্তানও হিন্দু থাকতো। একমাত্র আল্লাহর ওলিরা ইসলাম প্রসার করে হিন্দুদেরকে মুসলমান বানাইছে। যার উসিলা সিন্নি খাও, মুল্লা চিনো না। ঠিক না বেঠিক? এই জন্য যদি আপনি আমি ঈমানকে ঠিক রাখতে হয়, আমরা যদি ঈমানকে ঠিক রাখতে হয়, যতক্ষণ পর্যন্ত পীর মুর্শিদের কদম না ধরবেন, আপনি নামাজ রোজা পড়াও ঈমান ঠিক রাখতে পারবেন না। কারণ আজকে কোরআন শরীফের আয়াতকে তারা অপমান করছে। আপনারা কষ্ট পাইতেছেন, বুঝতে পারতেছি। কারণ আমি কোরআন শরীফের আয়াতগুলো বের করে আপনাদেরকে বলতে চাচ্ছি, কারণ তারা যে অর্থ করছে কোরআন শরীফের আয়াতের, কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে অর্থাৎ পীর মুরিদির ব্যাপারে কোরআন শরীফের আয়াত আছে, ঠিক কিনা? হাদিস শরীফও আছে। এগুলিকে তারা উল্টাইয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়ে নিয়েছে। আল্লাহ কইছে প্রকৃত মুমিন মুসলমান হইতে গেলে এটা লাগবো, পীর মুরিদি লাগবো। রাসূল এই সিস্টেম শিখাই দিয়েছে, ঠিক কিনা? এটার তাফসীর 800 বছর আগের কিতাবে আছে, 900 বছর আগের কিতাবে আছে, 1000 বছর আগের কিতাবে আছে, 1200 বছর আগের কিতাবে আছে, 1250 বছর আগের কিতাবে আছে, 1400 বছর আগের কিতাবে আছে। ইবনে কাসির অর্থাৎ ইবনে আব্বাস, তাফসীর ইবনে আব্বাসও এই তাফসীরগুলো আছে। ওই তাফসীরগুলো তারা মানতে রাজি না। 20 বছর আর 30 বছরের কথা মানতাম। হ্যাঁ, তারা সুন্দর করে ব্যবসা বাণিজ্যের দিকে এই আয়াতের অর্থ নিয়ে নিছে। কি ব্যবসা? কাপড়ের ব্যবসা করো, মুদির ব্যবসা করো, ইট বালুর ব্যবসা করো, রড সিমেন্টের ব্যবসা করো। অথচ এই আয়াত দিয়া সাব্যস্ত করছে কি? পীর মুরিদি। বলেন না সুবহানাল্লাহ, আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি নিরুপায় হয়ে আপনাদের কাছে এখন এই পীর মুরিদির ব্যাপারে আলোচনা না করে পারছি না, ঠিক কিনা? কারণ আজকাল যুগে যারা ব্যবসা বাণিজ্যের দিকে অর্থ কইরা, অঙ্গীকারের দিকে অর্থ করে, এই অঙ্গীকার দিয়া নবীজি কি বানাইছে, কি বুঝাইছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে অঙ্গীকার মানে হচ্ছে রাসূলের কাছে বিক্রি হয়ে যাওয়া। কার কাছে বিক্রি হওয়া? আর তুমি নিয়া ঢুকাইছো ব্যবসা বাণিজ্যের দিকে বিক্রি হওয়া, হ্যাঁ, ক্রয় বিক্রয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ তুমি এখন ভয় করছো, কিছুক্ষণ পরে ভয় করতা না। এই যাইতা ভয়ের কথা বলেন নাই। ভয় করতে হবে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছেন, ততদিন পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মতো ভয় করতে হবে। যে কেমন ভয়? আল্লাহ নিষেধ করছে মদ খাওয়া যাবে না, আমি খাবো না।
কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিষেধ করছে গাঁজা খাওয়া যাবে না, খাবো না। আল্লাহ নিষেধ করছে হারাম বস্তু খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, ঠিক কিনা? এটার নাম ভয়, এটার নাম ভয়। এমনকি জাহান্নামের আযাব গজবের ভয় করো, আল্লাহ যে শাস্তি দিবে আযাব দিবে এটার ভয় করো। ভয় করার মতো আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহ যে আছে দিলে মুখে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছে আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ ডাকছেন ইমানদারদেরকে, ইমানদার হওয়ার পরও আল্লাহ ইমানদারদেরকে ডাকছেন, ডাক্কা বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এমনকি প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুমিন মুসলমান হইতে গেলে শুধু কি নামাজ পড়লেই যথেষ্ট? শুধু রোজা রাখলেই যথেষ্ট? নামাজ রোজার পাশাপাশি, নামাজ রোজার পাশাপাশি হক্কানি পীর ও মুর্শিদের চরণ ধুলি গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। কেননা পীর দ্বারা সুন্নাত, পীর দ্বারা সুন্নাত যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা আমার নবীজিকে পীর হিসাবে মেনেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর কাছে সাহাবীরা বায়াত হইছে। মাইকটা একটু বাড়াই দেন, ভালো মাইক। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা কিছে? বায়াত নিছেন। কারণ এই আয়াত যখন নাজিল হলো সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমানদার সাহাবী, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনার হুকুম তামিল করি, আপনার কথা মতে রোজাও রাখি, ইবাদত বন্দেগী করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকারও করি। নবী গো, এরপরে যে বলতেছেন প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ইয়া রাসূলুল্লাহ, প্রকৃত মুমিন মুসলমান কেমনে হওয়া যায়? প্রকৃত মুমিন মুসলমান কিভাবে হওয়া যায়? এই বিষয়টা যদি বলে দেন তাইলে সহজ হইয়া যাবে। আমার নবীজি, ও আমার বাবারা, সহিহ বুখারীর কিতাবুত তাফসিরে খুলে দেখুন, সহিহ মুসলিম শরীফের কিতাবুত তাফসিরে খুলে দেখুন, এই আয়াতের তাফসীর কি সুন্দর করে করেছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে, আরে আরবের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ওয়াদিয়া হুদাইবিয়া। বলেন না সুবহানাল্লাহ। এই হুদাইবিয়া নামক জায়গাতে বিরাট বড় একটা বড়ই গাছ আছে। ওই বড়ই গাছের নিচে আমার নবীজি গিয়ে বসলেন। বসার পরে আমার নবীজি সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা গাছটার নিচে বসো। এবার সকল সাহাবায়ে কেরামরা বসলো। বসার পরে ও আমার তারাগণের দরবার শরীফের আশেকের দলেরা, প্রেমিকের দলেরা, ও নারায়ণপুরের বাবাজিরা, ও যুবক বাবারা, পর্দানিশী আমার মা ও বোনেরা, মোহাব্বত নিয়ে বৈশা যান, প্রেম নিয়ে বৈশা যান, জীবনের শেষ মাহফিল মনে করে বৈশা যান, জীবনের শেষ মুনাজাত করে মুনাজাত মনে করে বৈশা যান। এই আমার বাবারা, আমার নবী ডাক দিয়ে বলছেন, আসহাবি ওয়াসাত্তা ইয়াদাকুম ইলাইয়া, হে আমার সাহাবীরা, তোমরা আমার দিকে তোমাদের হাত বাড়িয়ে দাও। আটো জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। তোমরা তোমাদের হাত আমি নবীর দিকে বাড়াইয়া দাও। সাহাবায়ে কেরামরা বলেন, ক্বালু ওয়াসাতনা ইয়াদুনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা বলতেছেন, আমরা সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর দিকে আমাদের হাত বাড়িয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতেছেন, আমাদের হাত নবীজির দিকে বাড়াইয়া দিলাম। তখন নবীজি বলতেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم يا صحابي تقولوا ما أقول হে আমার সাহাবীরা আমি নবী যাহা যাহা বলি তোমরা আমার সাথে তাহা বলো একটু জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ আমি রাসূল যাহা বলি তোমরা তাহা বলো যখন শব্দগুলো সাহাবায়ে কেরামরা বলল রে বলার পরে হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইলমে মারিফতের শাহনশাহ তিনি এমন একজন আলী যেই আলী নবীজির হাকিকত জানতেন যে আলী নবীজির হাকিকত জানতেন আরেকজন তাবিঈ আছে তিনিও নবীজির হাকিকত জানতেন সুবহানাল্লাহ হযরত আলী দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ এই যে শব্দগুলো আমরা পড়লাম আপনি যা যা বলেছেন আমরা যে তা পড়লাম এতে কি হইল বলতেছে আলী শুনে নাও তুমি তো মারিফতের সম্রাট তুমি বুঝে নাও দেখি তুমি কি বুঝতে পারছো হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ প্রকৃত মুমিন মুসলমান হইলে শুধু ঈমান আর নামাজ রোজাই যথেষ্ট নয় কিন্তু ঈমান এবং নামাজ রোজার পাশাপাশি একজন হাদির চরণধুলি গ্রহণ করতে হবে অর্থাৎ আপনি নবীর নামে কিয়ামত পর্যন্ত বায়াত হইতে হবে আর জোরে কোন সুবহানাল্লাহ আপনি রাসূলের নামে কিয়ামত পর্যন্ত বায়াত হইতে হবে আপনি রাসূলের কাছে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি বিক্রি হইতে হবে হুজুর ঠিক আছে কিনা হ্যাঁ যেই মাত্র আয়াত নবীজি ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন সঙ্গে সঙ্গে আরেকটা আয়াত নাজিল হয়ে গেল ওই আয়াত কানা হচ্ছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা আল্লাহ পাক বলেন হাবিব ওগো আমার দোস্ত গো এই মুহূর্তে যারা আপনার কাছে বিক্রি হইছে যারা আপনার কাছে বায়াত হইছে এবং কিয়ামত পর্যন্ত আপনার নামে বায়াত হবে আমি তাদের সকলের প্রতি রাজি হইয়া গিয়াছি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহ কি বলছেন লাকাদ লামদাও তাকিদ কাদও তাকিদ কয়টা তাকিদ দিছে দুইটা তাকিদ আল্লাহ বলছেন নিঃসন্দেহে একবার আরেকবার নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই দুষ্টগো তাদের প্রতি যারা আপনার কাছে এই মুহূর্তে বায়াত হইছে এবং কিয়ামত পর্যন্ত আপনার নামে বায়াত হবে আপনার ওয়ারিসের মাধ্যমে আপনার উত্তরসূরিদের মাধ্যমে আমি আল্লাহ তাদের সকলের প্রতি খুশি হইয়া গেছি দ্বিতীয়বার নতুন কইরা ইহুদিরে জিগাইয়া খুশি হল লাগতো ঠিক কিনা এরা মনে করছেন গ্রাম আর নৌসর ভেড়া বুঝে আমরা বুঝি না বেড়া আমরা কাদরিয়ার ছাত্র ঢাকা কাদরিয়া আর চট্টগ্রাম জামিয়া একই ক্যাটাগরির মাদ্রাসা আমরা কলা ভাতা শিখছি রে আমরা কোরআন হাদিস বুঝি না তোরা বুঝোস ফ্যান্ডলে নাই আসে ফর্দার ভিতরে বইয়া মহিলা সেটা জায়গা মাঝে মধ্যে একবার এমন ভাবে ঘুমটাতে করে মনে হয় যেন নতুন বউ কথা কোন ঠিক কিনা আর মাথাটারে কামাইয়া করে বেল বানাইয়া রে বেল বেল পুরা বেল ঠিক না বেঠি আর জোরে কাম ইসলাম ধর্ম সহজ আবার ইসলাম ধর্ম কঠিন বুঝলে সহজ না বুঝলে অনেক কঠিন এক মোল্লায় বলতেছে আল্লাহর 99 নাম পড়লেই মুমিন আল্লাহর 99 নাম ফইরা অর্থ সহকারে
ইয়া সাজা রাখলে দেওয়ালো সাজা রাখলে এ মুমিন চিন্তা করছেন নি কি ফরাই দিছে ইহুদিরা আব্দুল ওয়াহাব নজদি খুব খেয়াল করেন এদের ব্যবসা শুরু করছে 99 নামের ব্যবসা আরে আল্লাহর 99 নামের তাহকিক তোমরা করবা কি এই আল্লাহর 99 নামের তাহকিক না শুধু এই নামের জপ না একমাত্র ওলিরা করে কথা কোন ঠিক নেই তোমরা করো না তোমরা তো বাটপারি চুল দেখায় সেটা সুন্দর করে তাদেরকে ঈমান লুইটা নিতেছ এটা ভালো করে বুঝে দেশের মুসলমান অরিজিনাল যারা পীর মুরিদির ভক্ত তারা জিন্দেগিতে তোমাদেরকে অনুসরণ করবে কথা কোন ঠিক কিনা এই জন্য মাদ্রাসায় ছাত্রদেরকে দিতে একটু হুঁশিয়ার সাবধান স্কুল কলেজের মাদ্রাসার যে সমস্ত ছেলেরা দিচ্ছেন দেখবেন শিক্ষকটা কি কোন কিসিমের এই শিক্ষক যদি মনে করেন যে ওই হিডা হয় ইহুদির সেলা হয় বা ফুতনাতি হয় তাইলে মনে করেন আপনারা সহ ফুতনাতি বানাইব কথা কোন ঠিক কিনা এখন বলেন ইহুদির ইসলাম কি আসল ইসলাম না নবীজি এবং ওলিয়া উলিয়ার ইসলাম এক আসল ইসলাম ঠিক কিনা আমরা বলেন তো দেখি ইহুদির ইসলাম কি আসল নাকি ওলিয়া উলিয়াদের ইসলামটা আসল জোরে কোন হাত তুলে বলেন জোরে বলেন ইসলাম কি ওলিয়া উলিয়াদের ইসলাম আসল কিনা বলেন এই ইসলামটাতে আমরা মানব আমার ভাইরা এরপর থেকে নবীজির কাছে যখন বায়াত হইছে এবার এই বায়াতের আয়াতে কারিমা নাজিল হয়ে গেল এই লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা এই আয়াতের পরে আরেকটা আয়াত নাজিল হইছে এই আয়াতও সূরা ফাতিহার মধ্যে আছে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ও আমার দোস্ত গো আমি আপনাকে জানাইয়া দিচ্ছি ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হয়েছে নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হইয়াছে এবং কিয়ামত পর্যন্ত আপনার নামে বায়াত হবে একটু জোরে কোন না নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হয়েছে কিয়ামত পর্যন্ত যারা আপনার নামে বায়াত হবে ইন্নামা ইউবাইউনাল্লাহ তারা যেন একমাত্র মূলত আমি আল্লাহর কুদরতের হাতে বায়াত হয়েছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কেন না ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম কেন না তারা যখন আপনার দিকে এইভাবে হাত রাখছে আপনি নবীও তাদের সামনে এইভাবে হাত মুবারক রাখছেন তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত মুবারক ছিল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমরা বলি ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা গো ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা গো জান্নাতের হাওয়া সেথায় বহে যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় ঠিক কিনা কর ওরে কোন সময় কোন হালে থাকে আমার মুর্শিদে সালাম দিও না তুমি ওই সময় ঠিক কিনা কর ওরে কোন সময় কোন হালে থাকে আমার মুর্শিদে সালাম দিও না তুমি ওই সময় ওরে পারো যত খুশি
কর কদম বুঝি, পারো যত খুশি কর কদম বুঝি, রহমত পাবে তুমি সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া জোরে করেন না, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবি, মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি। ভাইরা আমার, আমি জিজ্ঞেস করি, আমার নবী নামাজ শিখাইছে কি শিখাইছে না? জোরে বলেন না, শিখাইছে কি শিখাইছে না? নবীজি নামাজ শিখাইছে, সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছে কি পড়ছে না? নবীর কাছে বায়াত হওয়ার পরেও নামাজ পড়ছে কি পড়ছে না? জোরে কর না, পড়ছে কি পড়ছে না? এখন যদি নামাজ পড়িরা থাকে, নবীর কথা তারা মানছে কি মানছে না? মানছে। আসেন, এখন নবীজি যে নামাজ পড়াইছেন, এই নামাজ পড়ানিটা তো সাহাবায়ে কেরামরা প্রথম জানতো না, বুঝতো না। কারণ নামাজের কথা আছে কোরআন শরীফে, আকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাম, নামাজ প্রতিষ্ঠিত করো। হে ঈমানদারগণ, মুমিনগণ, নামাজ প্রতিষ্ঠিত করো। কিন্তু নামাজটা কেমনে পড়বো এটা কিন্তু কোরআনে নাই। অর্থাৎ নামাজ কিভাবে আদায় করবে এটা কোরআন শরীফে নাই। এটার জন্য হাদিস শরীফে যেতে হবে। ঠিক কিনা বলেন? আটু জোরে কোন না, ঠিক না? সাহাবীরা জিজ্ঞেস করছে, নবী গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়? আমার নবী বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা একটা কাজ করো, আমি নবী যেমনে দাঁড়াই তোমরাও এইভাবে দাঁড়াও। সুবহানাল্লাহ কর না রে? আমি নবী যেভাবে দাঁড়াই তোমরা এইভাবে দাঁড়াও। আমি নবী যেইভাবে রুকু করি তোমরাও এইভাবে রুকু করবা। আমি নবী যেইভাবে সিজদা দেই তোমরাও এইভাবে সিজদা করবা। এইভাবে নামাজ প্রতিষ্ঠিত করবা। বলেন না আল্লাহু আকবার। নামাজ শিখাইছে নবীজি, ঠিক কিনা কোন? এই জন্য বলেন ওয়ারকাউ মার রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। বলেন না সুবহানাল্লাহ। আমি নবী যেইভাবে রুকু করি তোমরা এইভাবে রুকু করো। আমি নবী যেইভাবে সিজদা দেই তোমরা এইভাবে সিজদা দাও। এখন আসেন বাবারা আমার, আমাদের দেশে নামাজ পড়ার মতো মানুষ আছে কিনা নাই? আমরা সুন্নিরাও নামাজ পড়ি, কিন্তু দুশমনের রাসূল যারা তারাও তো নামাজ পড়ে। কেউ পড়ে না? দুশমনের রাসূলের নামাজ দেখলে নবীজি ১৫০০ বছর আগে বলছেন উমরকে, হে উমর, তুমি কি নামাজ পড়বা? তোমার চাইতে অধিক সুন্দর করে নামাজ পড়বে তোমার বিরোধী, তোমার নবীর বিরোধী যারা। কারণ তাদের নামাজ দেখলে মনে হবে তোমার নামাজটা তাদের নামাজের কাছে একদম তুচ্ছ। কথা কোন ঠিক কিনা? নবী কইছে কথাটা হযরত উমরকে, এমন ভাবে তারা নামাজ পড়বো তুমি উমর কি নামাজ পড়ো, তোমার নামাজ তাদের নামাজের কাছে একদম তুচ্ছ মনে হবে। এত বড় নামাজ, কিন্তু নামাজ থাকবে কিন্তু ঈমান থাকবে না। এই ঈমান না থাকার কারণে তারা আমার শাফায়াত থেকে বঞ্চিত। কথা কোন ঠিক কিনা?
যেরকম ঠিক কিনা? কি জানেন ইমান তো কেমনে যা? তারা বলে নবী তো হাসরের মাঠে বিপদে পড়ে থাকবো, উম্মত পার করবো কেমনে? তো নবীজি বলছেন ইমানদার হইয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। 1 মাস রমজান মাসের রোজা রাখলে 1 বছরের রোজার ফজিলত দিবে। তাহলে নামাজ কি বাদ দিতে কইছে না পড়তে কইছে? কিন্তু আজকাল যুগে দেখতাছি সুন্নি হইয়া মসজিদে জানা। আমি জানি আমার আর দাওয়াত করতো না, এই কথা কইলে আর দাওয়াত করতো না। দাওয়াতের চিন্তা আর করি না। কিরে 29 বছর চলতেছে তো আর কি, 2 দিন পরে মরে গেলে শেষ, ঠিক কিনা? শুধু জুমার নামাজটা পড়ে আর বাহি 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এমন নামাজি আসেনিও, আরো জোরে কোন আসেনি? আপনারা সরাবাদে নাই, নরসিংদীও মনে নাই আছে বাবারে। আমি তো মনে করছিলাম কসবই বুঝি আছে। এই সুন্নিরা, সুন্নিদের জন্য আল্লাহ নামাজ ফরজ করছে। যারা ঈমানদার তারা সুন্নি, যারা মুমিন তারা সুন্নি। সুন্নিরাই নামাজ পড়বে, মুনাফিকরা নামাজ পড়লে কাজ হবে না। মাথায় টুপি পইরা, মুখে দাড়ি রেখা, আবা কাবা জুব্বা হইরা, বুঝছেননি? কোরআনের তাফসীর কইরেও মুমিন থাকে না যখন গুস্তাকে রাসূল হয়। কথা কোন ঠিক কিনা? নবীর শান খাটো করার চেষ্টা করা মাত্রই বেঈমান, আর ঈমান রাখতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের 370 জনের লিডার। হে জুব্বা পরতো, আমরা যে জুব্বা পরি না, এই বড় জুব্বা পরতো না, টাকনুর উপরে পরতো, বড় জুব্বা পরতো। এবং নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এমনকি নবীর পিছনে তাহাজ্জুদ পড়তো। রমজান মাস হইলে রোজাও রাখতো। কিন্তু নবীজির কাছ থেকে আড়াল হইয়া কাফের এবং মুশরিকদের সঙ্গে মিলিয়া তারা যে হিন্দু পূজা করত, অর্থাৎ মূর্তি পূজা করত, গাছ পূজা, সূর্য পূজা করত, এটারে সে সাপোর্ট করত। এটারে সে সাপোর্ট করত। এরপরে আর কইতো কি, আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো আমরার মতো একজন সাধারণ মাটির মানুষ, আমি তো মূলত তোমরা সঙ্গে আছি, তার সঙ্গে তো নাই। তার সঙ্গে থাকি কি জানো নি, আমি একটু চলাফেরা করার লিগে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? তাহলে সে যে কাফের মুশরিকের সঙ্গে গিয়া বলতেছে যে আমি তোমাদের সঙ্গেই আছি, তার কি ঈমান আছে? জুব্বা পরলেই কি ঈমান থাকবো? আর নবীর পিছনে নামাজ পড়লেই কি ঈমান থাকবো? হ্যাঁ, এমন ব্যক্তি তো মুমিন থাকতে পারছে না, তার সঙ্গে আরো 370 জন এক সাইড হয়ে গেছে। নবীজি মুস্কি হাসে। আবু বকর জিজ্ঞাসা করছে, হুজুর মুস্কি হাসতেছেন? হযরত উমরও জিজ্ঞাসা করতেছে, হুজুর মুস্কি হাসতেছেন? 370 জনের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই তো আমার বিরোধী। তো নবীর বিরোধী হইলে কার বিরোধী হয়? জোরে কোন নাকি রে? আল্লাহর বিরোধী হয়। এবার আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার দলবল 370 জন মুনাফিকের খাতায় নাম লেখছে। আমার নবী ডাইক্কা ডাইক্কা কইছে, হে মুনাফিক, হে মুনাফিক, হে মুনাফিক। এইভাবে 370 জনের লিডার হইয়া আব্দুল্লাহ ইবনে উবাই একদিন অসুস্থ হয়ে গেল। শক্তি কি থাকে? বাজান বলেন তো, শক্তি থাকে? শক্তি কি কিছুদিনের জন্য না? আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যু শয্যায় পড়ে গেল। কি শয্যায়? জোরে কন্যা কি শয্যায়? মৃত্যু শয্যায় পড়ে গেল। এবার মৃত্যু শয্যায় যখন পড়ে গেল,
এই আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়া বলে, সঙ্গী সাথীরা রে, তাড়াতাড়ি করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সংবাদ দাও, আমার কিছু কথা আছে তিনির সঙ্গে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার দোস্তেরা, মোহাব্বত নিয়া বৈশা যান, প্রেম নিয়া বৈশা যান, ভালোবাসা নিয়া বৈশা যান। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না বেটি? এই জন্য আমি বলবো, প্রেম ভালোবাসা নিয়ে বসো, জীবনের শেষ মুনাজাত মনে করে বসবা, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবীজি সুন্দর করে এই বিষয়গুলো সুন্দরভাবে দেখতেছেন, অর্থাৎ তিনি দেখতেছেন। নবীজি চোখ বন্ধ করলে দেখে কি দেখে না? জোরে কন্যা দেখে কি দেখে না? হাদিস শরীফে আসছে, নবীজি জায়গায় বৈশা আল্লাহ পাকের আরশ পার করছেন, অর্থাৎ আরশ পর্যন্ত শুধু লামাকান, যেখানে আল্লাহর বসবাস, সেইখানে আল্লাহকে তিনি দেখতেন জায়গায় বৈশা। এই আমার বাবারা, আব্দুল্লাহ ইবনে উবাই চিঠি লিখছে নবীর কাছে, নবী গো, আপনার সঙ্গে একটু দেখা করে কথা বলতে চাই। আমি তো বিছানায় পড়া, আমি উঠতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, আমি অসুস্থ, বিছানায় পড়া, মনে হয় আমি বাঁচবো না। ওগো দয়াল নবী, আমার তওবাটা আপনি ফরাইয়া দিয়েন। কোন সময়? মরার সময়। কোন সময়? আমি জানি খারাপ লাগলো, আপনারা মনে কিছু নিয়েন না, কারণ সত্য না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইসলাম ধ্বংস করে লাইতেছে, আর আমরা সুন্নিরা নষ্ট হইতেছি নামাজ না পড়া। কথা কোনা, আমি কি ভুল বলছি হুজুর? সুন্নিরার একটাই দোষারোপ করে, আমার আগে যে হামেদ রেজাল কাদরি কইছে যে আমরা সুন্নিরার অপবাদ দেনা বেনামাজি বিল্লাহ, এটা কিন্তু একটা কষ্টের। সুন্নিরাই তো নামাজ পড়বে, মসজিদে না গেলেও ঘরে পড়বে, যেখানে আছে সেখানেই দাঁড়ায় পড়বে, শুধু নাপাক জায়গা ব্যতীত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চিঠি লিখছে আব্দুল্লাহ ইবনে উবাই। এবার দুইজন দূত লয়ে গেল, চিঠিটা নিয়ে আমার নবীজির কাছে গেল। আমার নবী বলছেন, কি ব্যাপার, কি নিয়ে আসছো দাও। এবার সুন্দর করে হাতে লইছেন, হাত মুবারক লইয়া চিঠিটা নবীজি পড়েন নাই, আবু বকরকে দিছেন। আবু বকর তুমি পড়ো। সুবহানাল্লাহ কর না গেরে? আবু বকর তুমি পড়ো, চিঠিটা তুমি সবাইকে শোনায়া পড়ো। এবার সিদ্দিক আকবর চিঠি পড়তেছে, আর সিদ্দিক আকবরের চক্ষু মুবারক দিয়া জর করে পানি ঝরতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, কান্না বন্ধ করো, কান্নাকাটি করবা না। হে আমার সাহাবীরা, তোমরাও কেন কাঁদো? বলতেছে, নবী গো, এই আব্দুল্লাহ ইবনে উবাই তো ভালো মানুষ না, সে তো আপনার সঙ্গে গাদ্দারি করছে গোপনে গোপনে গিয়া। আপনি তাকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করছেন। এই মুনাফিক তো আপনাকে চক্রান্ত করে নিয়ে মাইরাও ফেলতে পারে, আপনাকে হত্যা করার চেষ্টাও করতে পারে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। বলতেছে, হুজুর কি বলতে চাচ্ছেন? বলে, আমি যাব, আমার সাথে আবু বকর যাবে, তোমরা সাহাবীরাও যাবে। আটো জোরে বল না সুবহানাল্লাহ। বলতেছে, হুজুর আপনি যাবেন? হ্যাঁ আমি যাব, আবু বকর যাবে, তোমরা সাহাবীরাও পিছনে পিছনে যাবে। অসুবিধা কি? শত্রুর বাড়িতে হুজুর যাইবেন? হ্যাঁ যাবে, আমি যাব। এমনকি এই যাওয়াটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কারণ আমার যারা উত্তরসূরি হবে, আমার যারা ওয়ারিস হবে,
তারাও ওই সমস্ত দুশমনদের বাড়িতে যাবে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য পীর মাশায়েখরা যারা শত্রুতামি করে হেরার বাইত বেশি যায়, কথা কথা কি লিগা। এটা আমার নবীর শিক্ষা। কার শিক্ষা? নবীর শিক্ষা পাইছে ওলিয়া উলিয়ারা, পীর মাশায়েখরা। আর তোমরা যারা ইহুদি আছো, ইহুদির দালালি করো, তোমরা শিক্ষা পাইছো ইহুদিদের কাছে। তোমরা পারো চক্রান্ত কর্তা আর ইসলাম ধ্বংস করতা। কথা কোন ঠিক কিনা? আসেন আমার বাবারা, এরার ফতোয়া হইল উরুস মাহফিল করা যাবে না, খানা খোরাক করা যাবে না। যত টাকা খরচ হবে সবগুলো টাকা নিয়ে তাকে মাদ্রাসায় দিয়ে দিতেন। পেটের তলা বাড়ি করে লইতো খাইয়াম। আরে কন্যা গেলি খালি জমায় নিয়ে গো মাদ্রাসায় দিল, পারলে সামরাটা দিলাম, চামড়া নেনি আমরা নেনিও। আরে কারণ এরা রমজানের ঈদ আসলে খুব খুশি হয়, ফিতরা পাওয়া যায়, জাকাত ফিতরা পাওয়া যায়। আর কুরবানির ঈদ আসলে খুশি হয়, চামড়া পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঈদে মিলাদুন নবী আসলেই চুলকানি উড়ে। কথা কোন ঠিক কিনা? কেউ তারার চুলকানি কেড়ে ওঠে জানেননি? কারণ ঈদে মিলাদুন নবী তো নবীজির আগমন, এটা তাগর পছন্দ না, এটা তাগো পছন্দ না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নবীর আগমন না হইলে ঈদুল ফিতর হইতো না, ঈদুল আজহাও হইতো না, দুনিয়াতে কোনো ঈদ হইতো না, খুশি হইতো না নবীজি যদি না আসতে। ঠিক কিনা? তাহলে নবীর আগমনকে তোমরা প্রাধান্য দাও না, সামরার টাকার লেগা, ফিতরার টাকার লেগা বেরিয়ে যাও। হ্যাঁ, সামরার টাকা রিসিট বানাইলা, আমরা কিছু দিলেন মাদ্রাসায়, ও এটা যে এতিম আছে তো এতিমদেরকে দিয়ে এতিমদেরকে একটা রিসিট লয়ে যাও। এরকম একটা তো কালেকশন করেনি। আরে এটা তো সাক্ষ্য সাক্ষী আমি নিজে, আমার একটা রিসিট বই দিছিল আমগার এলাকার একটা মাদ্রাসা থেকে একটা রিসিট বই দিছে। আমি হুজুর এটা এই রিসিট বইতে আমি কিতা করতাম, আপনি এই কিছু কালেকশন টালেকশন করে আমরা মাদ্রাসাটা দিবেন। আমি কি এজিদ বানাইতে, আমি আপনার কালেকশন করে দিতাম, এজিদ তৈরি করতে নিয়ে আপনি নেন গা, আপনি আপনার দল নিয়ে থাকেন, আমার কোনো আপত্তি নাই, সবারই দিয়া পারলে তুলে। আর আমি আমার গ্রামের মধ্যে ওয়াজ করে এমন ওয়াজ করে দিছি, এই ওয়াজে যারা হেদায়েত হইছে এরারে আর কিনতে, কথা কোন ঠিক কিনা? এরা আর কিনতে পারে না, এদের কাছ থেকে টাকাও নিতে পারে না, কারণ টাকাও এরা দেয় না, দিতাম না, দুশমনের রাসূলের মাদ্রাসা। কিন্তু আমরা যারা সুন্নি আছি অত্র এলাকায় দুশমনের রাসূলের মাদ্রাসা আছে না নাই? আসেনিও? বেশি করে নিয়ে বস্তা বাইন্দা টিয়া দিয়ে সাবধান, খবরদার। আমার ভাইয়েরা, নবীজি যাচ্ছেন, হাদিস শরীফ, ফাজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিল ইহুদি, বলুন সুবহানাল্লাহ, মা সিদ্দিকী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদির বাড়ির দিকে গেলেন তখন সঙ্গী ছিলেন হযরতে সিদ্দিক আকবর, বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে নবীজি কি করছেন? ফাজালাসা আলা ফিরাশিহি, হাদিস শরীফে আসছে নবীজি বলছেন আমি তার বিছানাতে বসলাম, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার করে নাই, হিংসা করে নাই, আমার নবী এগুলি থেকে মুক্ত, ঠিক কিনা বলেন? আমার নবী সুন্দর করে তার বিছানাতে বসছেন, যেই মাত্র বসছে রে ইহুদি বেটাই শুয়ার থেকে উঠছে, উঠটা বলতেছে হে আমার সঙ্গী সাথীরা তোমরা এখান থেকে বের হইয়া যাও, আমি দয়াল নবীর সঙ্গে কিছু কথা বলবো। দেখছেন নি, সামনে আইছে বলে দয়াল নবী, পিছনে গেলে আমরার মতো মাটির মানুষ, ঠিক না? এইরকম যখন বলতো তখন কি করছে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে সুন্দরভাবে, হুজুর আমি তো মরে যাব, আমি তো জানি আপনি অরিজিনাল নবী,
কিন্তু এই আরবের যে ধনী মানুষ যারা আছে, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তারা তো আপনারই নিকটতম, তাদের কথা তো আমি পারি না, এই জন্য না আপনার বিরোধিতা কিছুটা করছি। আপনি একটা কাজ করেন, আমি তো মরে যাব, কবরে তো আমাকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করা হবে, হাসরের ময়দানেও আমাকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করা হবে। নবী গো, জান্নাতে তো আর যাইতে পারবো না, কবরের আযাব থেকেও তো বাঁচতে পারবো না। হুজুর, আমি যদি মইরা যাই, আপনি নবী একটু বিষয়টা জেনে রাখেন, আমি যদি মইরা যাই, আমার গোসল করানোর পরে আমাকে সাদা মার্কিন কাপড় দিয়া কাফনটা পরাইবেন না। নবীজি জিজ্ঞেস করলো, তাইলে তুমি কি চাও বলো? নবী গো, আপনার শরীর মুবারকের একখানা জুব্বা মুবারক চাই, ওই জুব্বা মুবারকটা দিয়া আমার কাফন পরাইয়া দিয়ে। কি জিনিস চাইছে? এটা কি সাধারণ জুব্বা মুবারক? যেই জুব্বা মুবারকের সঙ্গে নবীজির দেহ মুবারক লাগছে, ঠিক কিনা? বলতেছে হুজুর, এইটা আমারে দিয়ে দিয়ে। নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে বলে, এটা পড়লে তোমার লাভ হইব কি? বলতেছে হুজুর, আমার বিশ্বাস অন্তত পক্ষে যে নাফরমানি আপনার সঙ্গে আমি করেছি, আমি কবরে গেলে এই জুব্বা মুবারক যদি আমার সঙ্গে থাকে, তাইলে কবরে মাটি আমাকে আযাব দিতে পারবে না। বুদ্ধি দেখছেন নি? হিটলারের বুদ্ধি। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, ঈমান না থাকলে জুব্বায়ে কাজ করে না। আটু জোরে কন্যা ঠিক না? ঈমান না থাকলে জুব্বায়ে কাজ করে না। তারপরও যখন তুমি চাইছো দেব, ওয়াদা দিলাম। পারেন না সুবহানাল্লাহ? কেমন দয়াল নবী! এরপরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নিজে আমার জানাজার ইমামতি করবেন। নবীজি বলছেন, ঠিক আছে যাও, আমি তোমার জানাজার ইমামতি করব, এটাও ওয়াদা করলাম। কারণ ঈমান না থাকলে জানাজায় কি হবে, ঠিক কিনা? এবার দুইটা কথাই সিদ্দিক আকবর, হুজুর আপনি দি রাজি হয়ে গেলেন গা? আরে রাজি তো হইছি, সে চাইছে দিতে হবে না? কি ইয়া রাসূলুল্লাহ, তারে যদি আপনি বেহেশতি বানাই দেন, তাইলে তো এই দুনিয়াতে আর হক বাতিলের প্রমাণ রইল। খাও বকর, পরে বলবো। সুবহানাল্লাহ কর। বের হয়ে আসছে, কিছুক্ষণের ভিতরেই সে মারা গেল, একেবারে খিঞ্জিরের চেহারা হইয়া। কিসের চেহারা হইয়া? খিঞ্জিরের চেহারা হইয়া মারা গেল। এবার তাকে গোসল করাইলো, নবীজি জুব্বা মুবারক দিল, এই জুব্বা মুবারক পরিধান করলো, জানাজার মাঠে নিল। নবীজির জানাজার মাঠে নেওয়ার পরে ইমামতি করলেন। সাহাবায়ে কেরামরা আরে নবীর প্রতি এতটা ভালোবাসা মহাব্বত, কেউ রাগান্বিত হয় নাই। নবী গো, কেমনে পড়লেন গো, তার জানাজাটা কেমনে পড়বেন? এর মতো গাদ্দার তো আর আরব দেশে কেউ নাই, এটা আপনি কেমনে পড়লেন? নবী বলেন, তোমরা কিছু বইলো না, চিন্তা ভাবনা করিও না, আমি তো জুব্বা দিছি আমার একটা উদ্দেশ্যে, আর জানাজার নামাজটা পড়াইছি আমার আরেকটা উদ্দেশ্যে। এবার কি বলতেছে হুজুর, কি উদ্দেশ্য বলেন? জুব্বা দিছি একটা মাত্র কারণ, যখন উহুদের যুদ্ধে আমার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটা যখন টুকরা টুকরা তারা কইরা ফলাইলো, অর্থাৎ হযরতে হিন্দা যখন বেঈমান ছিল, কাফের ছিল, তখন সে কি করছে? আমার নবীর চাচা আমির হামজার সিনাটা সিরিয়া, কলিজাটা সিরিয়া চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছিল, চিবাই তো জমিনে ফলাইছিল। ওই জমিনের উপরে আমার নবীর চাচা জানের দেহের যে বডির যে গোশতের টুকরাগুলো আছে, সেগুলি একত্রিত কইরা যখন এক জায়গায় রাখলো, এইগুলি কাপড় দিয়া ঢাকনা দেওয়ার মতো কোনো কাপড় ছিল না। তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জামাটা খুললা আমার চাচার এই গোশতের টুকরাগুলো ঢাকনা দিয়া দিছিল। আমার চাচার সেই ঋণ আজকে আমি পরিশোধ করে দিলাম।
আর জোরে কোন না সুবহানাল্লাহ। আসলে জান্নাতবাসী করার জন্য না, ঠিক না বে ঠিক? এবার বলতেছে হুজুর বুঝতে পারলাম, জানাজা পড়াইলেন যে গো নবী, বিষয়টা বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বলছেন এটারও ফয়সালা দেখবা কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হিসাব হুজুরের আগমন, আওলাদুর রাসূলের আগমন, সাহেবজাদার আগমন, মুর্শিদ কেবলার আগমন, সর্বাবতের পক্ষ থেকে, ভক্ত মুরিদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, কারাগান দরবাসী, কারাগান দরবাসী, আওলাদুর রাসূলের আগমন, আওলাদুর রাসূলের আগমন, আওলাদুর ওলির আগমন, নারে তাকবীর, কয়ো এখনো কি বাইরে থাকবে? হ্যাঁ, এখনো কি বাইরে থাকবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হুজুরের ওয়াজের পরে তো আর ওয়াজ নাই, মনো তবারুকটা আছে নাকি? দা হুজুরের মুনাজাতের পরে কোনো ওয়াজ আছে? আর আছে কিটা? ওইটা ওইটা জোরে কোন আলহামদুলিল্লাহ। যেই জিনিস খাইলে রোগ ভালো হয়, যেই জিনিস খাইলে রোগ ভালো হয়। আমি মুনাফিক চিহ্নিত করার জন্য বলতেছি, কথাটা আসেনি? কারণ দেশ বইরে যেতেছে, কিন্তু আপনারা বারবার কইতেছে আউলিয়াদের ইসলাম ধ্বংস করে লইতেছে, অথচ তারা জানে না আল্লাহর ওলিদের ইসলাম ধ্বংস করার ক্ষমতা তারা নাই, তারা পারতো না। কে রে? ভক্ত মুরিদ যারা আছে তারা আল ওলিদের ইসলামই মানে। কথা ঠিক কিনা? অরিজিনাল ইসলাম বর্তমানে এখন বর্তমান প্রজন্মে এখন ওলিদের দরবার ছাড়া পাবেন না। নবীজি যখন সাহাবীদেরকে বলছে একটু অপেক্ষা করো, এমন সময় আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা তাওবার 84 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত শুনলে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বললে কি গুণ হইব? হ্যাঁ, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হাবিব, ও আমার দোস্ত গো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এই জাতীয় কোন মুনাফিক যদি কিয়ামত পর্যন্ত মারা যায়, আমার আল্লাহ বলেন তাদের জানাজার নামাজ আর পড়ানো যাবে না। কথা কোনা? এটা কি আমি কইছি না আল্লাহ কইছে? সূরা তাওবার 10 নম্বর আয়াত, আরে 84 নম্বর আয়াত। এই জাতীয় মুনাফিক যদি মারা যায় কিয়ামত পর্যন্ত, দুষ্ট গো, আপনি সহ আপনার উম্মত সহ কিয়ামত পর্যন্ত তাদের জানাজা আর পড়তে পারবেন না। এরপরও আল্লাহ ক্ষান্ত হন নাই, তিনি আবার বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, এমনকি তাদেরকে যে কবরে দাফন করা হয়, নবী গো কিয়ামত পর্যন্ত আপনি এবং আপনার উম্মত যেন তাদের কবরের পারে দাঁড়ায়া দোয়াও না করে, দোয়াও না করে, দোয়াও করুন যেত না। নিষেধ করছে কে? আর জোরে কর না, কে করছে? পারলে লাগান না একটা ফতোয়া আল্লাহ রে।
এরপরে বলছেন হুজুর এটা কেন, কোন কারণে? এবার নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন দোস্ত, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক বলেন দোস্ত, তারা আল্লাহর প্রতি কুফরি করছে, আল্লাহর রাসূলের উপরে কুফরি করছে, ঠিক নেই? তারা আল্লাহর উপরে কুফরি করেছে, আল্লাহর রাসূলের উপরে কুফরি করছে, এবং তাদের মৃত্যুটা হয় মুনাফিক অবস্থায়, ফাসিক অবস্থায়, বেঈমান অবস্থায় মৃত্যু হয়। এই জন্য মুনাফিক অথবা ফাসিক অথবা বেঈমানের কবরের আগে জানাজার নামাজও পড়া যায় না, কবরে দাফন করলো কবরে দাঁড়ায় দোয়াও করা যায় না, ঠিক কিনা কোন? জোরে কোন ঠিক কিনা? এই জাতীয় মুনাফিক আমগো দেশ নাই রে, জোরে কোন? এই জাতীয় মুনাফিক আমগো দেশ নাই রে। আছে হুজুর, আছে বলে একটা কথা স্পষ্ট বলে দিই, যারা পীর মুরিদিরে হারাম কইব এরাই মুনাফিক, এটা মনে রাখবেন সবসময়। এই ওজিফাটা মনে রাখবেন। আমারে কিন্তু বন্ড কইছে, বন্ড চন্ড বহুত জনে লেহালি করছে আমার লাইভে, আমি এটারে বুড়ি আঙ্গুল দেখাই, তোর বন্ড খাতার তলতো। কারণ পীর মুরিদি যে হারাম কইব তে মুসলমান না, কথা কোন ঠিক কিনা? পীর মুরিদিকে হালাল হালাল করছে আল্লাহ, হালাল করছে রাসূলুল্লাহ। সুতরাং নবীজির পরে হযরতে সিদ্দিক আকবর বায়াত করাইছে, সিদ্দিক আকবরের পরে হযরতে ওমর ফারুক বায়াত করাইছে, হযরত ওমরের পরে হযরত উসমান জুন নুরাইন বায়াত করাইছে, হযরত উসমানের পরে হযরতে শেরখুদা মাওলা আলী বায়াত করাইছে, হযরতে শেরখুদা মাওলা আলীর পরে ইমাম হাসান বায়াত করাইছে, ইমাম হাসানের পরে ইমাম হুসাইন বায়াত করাইছে, ইমাম মুসলিম ইবনে আকিল বায়াত করাইছে। এইভাবে স্টেপ বাই স্টেপ সিরিয়ালে বায়াতের রাসূল চলছে, চলে আসতেছে। তুমি কোথা থেকে আসছো নতুন ইসলাম লইয়া যে পীর মুরিদি হারাম, ঠিক কিনা? উচ্চ কণ্ঠে ওয়াদা করবেন, আমাকে আজকে দেখাইবেন সরাবাদের মানুষ পীর মুরিদি হালাল না হারাম। দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাইবেন, সাক্ষী রাখবেন পীর মুরিদি হালাল না হারাম। আরো জোরে বলেন। যারা এটার পক্ষে না তারা হাত উঠাইতো না, এটা আমি জানি, এটা আমার নজরেও পড়ছে। অনেকেই হাত তুলছেন, তাইলে বোঝা গেল তারা এটার পক্ষে না। তাইলে তো আজকে পীর মুরিদির বিষয় জানলো বুঝলো, জানার পরও কোরআন শরীফ মানলো না, কোরআন শরীফ বুঝলো না, এবং কোরআনের তাফসীরও মানলো না, এমনকি হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণও মানলো না, তাইলে কি তাদেরকে মুসলমান বলা যাবে? জোরে কোন যাবে? এই জন্য পীর মুরিদি হালাল কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত। এই পীর মুরিদির পক্ষে অর্থাৎ পীরের দরবারে যতক্ষণ আপনি মুরিদ হইয়া থাকবেন আপনার ঈমানটা টিকিয়ে রাখতে পারবেন। আর নাইলে যেভাবে বের দিতেছে, যেভাবে বের দিতেছে বাংলাদেশে আহলে হাদিস, সালাফি, রাফিজি, খারিজি, বারিজি, মুতাজিলা, এমনকি এই কাদরিয়া, এরপরে জবরিয়া, এরপরে আছে আপনার আরেকটা দল কাদিয়ানি, আসেনি? জোরে কোনো আসেনি? কাদিয়ানি সম্প্রদায় সহ এইরকম ৭২টা দলের মধ্যে কমসে কম ১৫-১৬টা দল বের হয়ে গেছে, পারিছে না? আহলে হাদিস, আহলে কোরআন বাড়িছে না? বাড়ি গেছে এভাবে দল, কিন্তু একটার পর একটা বাড়িতেছে। এরই সবগুলির আব্দুল ওহাব নজদির দল, সবগুলো কি আব্দুল ওহাব নজদির দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের দল হলো একটা, কয়টা? একটা। এই একটা দল নাজাত প্রাপ্ত দল। নবীজি বলছেন এই দলটা হলো নাজাত প্রাপ্ত, এই দল কিয়ামত পর্যন্ত থাকবে, হোক কম। নবীজি বলছেন হাদিস শরীফে ১৫০০ বছর আগে,
আমার ইসলাম গরিব হইয়া দুনিয়ার জমিনে প্রকাশ পেয়েছে, আবার গরিব হইয়া মদিনায় ফিরে আসবে। এখন বলেন তো দেখি, দল কোনটা বাড়তাছে বেশি? বাতিলের দলটা বাড়তাছে না? কথা কোন নাকি লিগা বাড়তাছে নি? একদিন পুরাটা দেশই বাতিলরা গ্রহণ করব, দখলও করবে, কিন্তু আবার শেষ পর্যন্ত অল্প আহলে সুন্নাত ওয়াল জামাতের অল্প মানুষের দ্বারা তামাম পৃথিবী আবাদ হবে। বহু বছর পর কিয়ামত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে পীর মুরিদের চরণে অর্থাৎ পীরের চরণে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা তো জানেন তারাগণ ঐতিহ্যবাহী দরবার শরীফ, যেখানে পূর্ব বাংলার যিনি শাহানশাহ, অলিগলের শাহানশাহ, আতাইয়া তরিকার সম্রাট, বলেন না সুবহানাল্লাহ, জাহার রোশন শাহ আলী শাহ হুজুর কিবলা, ঠিক কিনা? হ্যাঁ, তিনি আব্বাজান যিনি ছিলেন শাহ সুফি তাজুল ইসলাম, সৈয়দ তাজুল ইসলাম জয়ফুল শাহ, আসেনি নেই? তিনার কাছে একজন রোগী আসছিল। কি আসছিল? এই রোগীটা বারে বারে যাইতো। রোগটা বেশি না, টিবি রোগী আছিল, টিবি রোগী। ডাক্তার দেখায়, কাজ হয় না, কারণ হুজুর কেবলা যেহেতু নাই, কারামতরা বলতে তো কোনো সমস্যা নাই, থাকলে না সমস্যা হইল। তো আমি উরুসের শেষে দিয়ে কিন্তু তবারক বিতরণ করে, তো যেখানে বাড়ির ভিতরে একটা জায়গায় হুজুর কিবলা চেয়ারটা ফেলায় বসে রয়েছেন, তো আমরাও গেছিলাম তবারক খাওয়ার জন্য, হুজুর বসা। এর মধ্যে এই লোকটারে নিয়ে আবার গেছে মানুষগুলো, মানে মোটামুটি অনেক দিন যাবত নাকি হুজুরের কাছে যাইতেছে, কোনো সিদ্ধান্ত দেয় না। তখন বাবা কি বলবো, তিনি তো আমার সঙ্গে নিয়ে গেছে দেখা করানোর জন্য। আমি কদম বুসি করছি, হাতে হস্তবুসি করছি, হুজুরে খুব খুশি হয়েছে। তো আমি দাঁড়াই রয়েছি, আমার সঙ্গে আমার ভাই যিনি আমার সঙ্গে গেছেন, আমারই চাচাতো ভাই, তিনিও গেছেন। যাওয়ার পরে আমার ভাইয়ে বলতেছে যে আব্বাজান, এই অসুস্থ রোগীটা প্রায় সময় দেখি আপনার কাছে আসে, আপনি যদি একটু দয়ার দৃষ্টি দেন তাইলেই তো চলে যান। তো ওনার কথা শুনে আমি দেখলাম যে উনি কি করছে, সুন্দর করে বুকে হাতটা রেখা এভাবে তিনটা থাপ্পড় দিল আস্তে আস্তে করে, যা যা যা, শেষ। ওমা কিছুক্ষণ পরেই বলতেছে, হুজুর আমি পরিপূর্ণ সুস্থ অনুভব করছি, কালকে টেস্ট করবা। টেস্ট করার পরে জিন্দাবাদ। পরের দিন রিপোর্ট পরীক্ষা করে রিপোর্ট ভাইজানকে জানাইছে, আর ভাইজান আমাকে ফোন করে জানাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলিরা ইচ্ছা করলে সবকিছুই করতে পারে। তোমরা আজকে আমাদেরকে মাজার পূজারি বলো, আমরা কোনো মাজার পূজারি পূজা করিও না, মাজারে সেজদাও দেই না, আমরা মাজার জিয়ারত করি। আর তোমরা হিন্দুদের মন্দিরে গিয়া মূর্তি পূজাও করো, প্রসাদও খাও। দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। আমরা সেগুলি করি। আহলে সুন্নাত ওয়াল জামাত মাজার জিয়ারত করে পূজা করে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা নামাজ পড়বো কিনা? এই মিয়া, সুন্নিরার জন্য নামাজ বলছি না? সুন্নিরা নামাজ পড়বে কিনা? উচ্চ কণ্ঠে বলেন পড়বে কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইমাম সুন্নি মসজিদ খেলে থাকতো করে, হুজুর কি কোন? ইমাম সুন্নি মসজিদ খালি থাকতো করে। নবীজি ইমামতি করাইছেন না? কেউ ইমামতি করছে না? নবীজি ইমামতি করার সময় দিয়ে নবীর গর্দান মুবারকে উটের নারী বুড়ি পর্যন্ত দিছে। এই জন্য কি নবীজি নামাজ বন্ধ করে দিছে? আপনি বন্ধ করবেন কেন? আমি বন্ধ করবো কেন? সাবধান, আমরা যে এত কষ্ট করি, সফর করি, বিভিন্ন
এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কত দৌড়াদৌড়ি করি, সারা রাত ঘুম নাই, নিদ্রা নাই, কিন্তু সারা দিনের মধ্যে আহারে ফজরের নামাজটার পরে মনে হয় 2-3 ঘন্টা ঘুম হয় কিনা। এরপরে তো আবার রেডিও যাওয়ান লাগে, ঠিক নেই? এই রেডি হইতে হইতে এই যে রওনা দেই রাস্তায়, নামাজের টাইম হইলো আমরা গাড়ি থামায় নামাজ পড়ি। এত কষ্ট করে আমরা নামাজ পড়ি, আর আপনারা সুন্নিরা বাড়িতে থাকবেন, জমিনে কাজ করবেন, নামাজ পড়বেন না কেন? ওয়াদা করেন আর নামাজ ছাড়তে পারবেন না। বলেন বলেন ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না, আমরা মুর্শিদের দরবারও ছাড়বো না, মুর্শিদের দরবারকে আঁকড়ে ধরে রাখবো। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।